হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই S2A2 লাইফস্টাইলে তোমাদের স্বাগত জানাই। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। এই যে আমাদের ঘরের কাজ চলছে। এই যে আমার বর এখানে মিস্ত্রিকে সাহায্য করছে। আকাশটার কি অবস্থা, মনে হয় বৃষ্টি আসবে। এই যে এখানে কাজ হচ্ছে। আর এই যে আমার দোকানটা কতদিন পরে তোমাদের দেখাই। এই যে আমার দোকান, এই যে আমি সেলাইয়ের কাজ করব, তার জন্য এখানটায় মেশিন আছে। আর প্রচণ্ড গরম, তার জন্য দোকানে বসে হাওয়া খাই আমি। এখানে অনেকগুলো সাদা খোলা আছে। কি ডাকতেছে আকাশ, মনে হয় বৃষ্টি আসবে। এ মা, এই যে একটা মিস্ত্রির কাছে কি কি যন্ত্র থাকা উচিত, সব যন্ত্রই আছে এই দাদাটার কাছে। এইটার নাম কি? এইটা প্লেন। এটাতে কি চড়া যায়? কি খাবি নাকি? আরে তোকে দেখাচ্ছি না, এত যে ভয় পায়। না, ওটা খাওয়ার দরকার নাই, ওটা বাচ্চারা খাইছে। আরে কি করে লেখছেন, কি করে তো এখন বাজে 10টা 53। এত রাতে অবধি কাজ চলছিল সেই দিন। আর আমার ঘরটা তো একেবারে নোংরা হয়ে গেছে। আমার পরিষ্কার করতে করতে সেই সকাল সকাল বলবো না, ভোরবেলাই বলবো, 3টার দিকে পরে খাওয়া দাওয়া করে ঘুম। এই দরজাগুলো দেখতে যতটা না ভালো, কিন্তু পরিশ্রম বেশি। এই দরজাগুলো লাগাতে প্রচুর পরিশ্রম হয়েছে আমাদের, তো আসলে সেই কষ্ট হয়েছিল। তার মধ্যে কি সে সিফটিপিনের মতো বের হয়, ওগুলোকে আবার ঢুকিয়ে দিতে হয় কাঠের মধ্যে, না হলে বের করতে হয়। এইরকম করতে 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 সারা রাতে কাবার হয়ে গেছে। আমাদের বাড়িতে এত রাতি ধরে কাজ চলছিল, শব্দ করতেছিল মিস্ত্রি। আর পাশের বাড়ি মনে করেছিল যে কেউ চোর ডাকাত এলো নাকি, এত শব্দ কিসের। তো তারা একবারও অবশ্য এসে জিজ্ঞাসা করেনি যে কিসের শব্দ। এমনি মনে করেছে জাস্ট কি হবে হবে, ওদের বাড়িতে হবে, আমরা কেন যাবো, তো এইরকম করেই আর কি। তারপর দিন বলে কি হবে যদি সত্যি চোর ডাকাত আসতো। যদিও আমাদের বাড়িতে কিছু নেই, এমন কোনো জিনিস নেই, তবুও তো ভাই তোমরা তো জানো না যে দরজা ঠিক করতেছে, একবার তো এসে অন্তত জিজ্ঞাসা করতে যে কিসের শব্দ হচ্ছে। হতেও তো পারতো, কেউ তো ফাজলামি করে বাড়িতে শব্দ করতেই পারতো। তো তাহলে কি আসা যায় না একবারও? পরের দিন বলে কি লাভ, যত সব। আর এইদিকে আমার ছোট মেয়ে জুলজুল করে দেখতেছে ওর বাবা কি করছে আর মিস্ত্রি দাদা কি করছে। আবার মুসকি মেরে হাসিও দিচ্ছে, এদিক ওদিক তাকাচ্ছে।
আবার কোথায় মনে মনে ভাবছে আরে হচ্ছেটা কি ভাই এত রাত্রিবেলা। ও সরি, ও তো জানেই না রাত্রি কি দিন কি। আমি ভেবে নিলাম জাস্ট। এই যে লাইট থাকার পরও মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে কাটাকাটি চলছে। এখন বাজে 1টা। কি মুশকিল। সেদিন তো আমার অবস্থা শেষ, খাওয়া দাওয়া নেই, এইদিকে বাচ্চা সামলানো, আর আমার বড় মেয়ে ছোট মেয়ে তো না সরি, আমার বড় মেয়ে আর মেজো মেয়ে ঘুমাইছে, ঘুম দিছে, ওদেরই ভালো। সারা রাতই সেদিন জেগেছি, তবু আর দরজা ঠিক হয় না। কেননা আমাদের সে কি বলে এটা, কেননা আমাদের চৌকাঠটা রেডিমেড লাগাইছি তো, ওর জন্য কাটাকাটি করতে হয়েছিল। না হলে একটা দরজা লাগাতে এতক্ষণ সময় লাগে না। আমাদের চৌকাঠটা রেডিমেড নেওয়াই ভুল হয়েছে। আমরা ভেবেছিলাম রেডিমেড কম দামে পাইছি, কিন্তু এত জ্বালা আগে জানতাম না। আরও তো 2টো ঘর দিচ্ছি, মানে 2টো রুম দিচ্ছি, এখন আর রেডিমেড নিব না, এবার বানিয়েই নেব। মিস্ত্রিও তেমন একটা ঠিক করেছি, এই যে লাগায় আবার খোলে, এই লাগায় আবার খোলে, এই খোলাখুলি করতে করতে এই রাতিটা শেষ হবে। তো ফাইনালি এতক্ষণ অপেক্ষা করার পর দরজা আমাদের লাগানো হয়ে গেল, তাও পুরোপুরি হয়নি। এখনও আমাদের ঘরের রং করতে লাগবে, তারপর সিলিং করতে লাগবে, তারপর ঘরটা ডেকোরেশন করতে লাগবে, আবার অনেক ফার্নিচার ঢুকতে লাগবে। তারপর আমাদের ঘরটা মানে আমাদের ঘরে সৌন্দর্য ফিরবে। এখন যেন মনে হচ্ছে কেমন নোংরা একটা ঘর অগোছালো। এখন বাজে 2:30 বাজে, 2:28। মোবাইলটা চার্জে দিয়েছি। এই যে এখন কাজ শেষ হয়ে যাচ্ছে, এবার মিস্ত্রি চলে যাবে, মিস্ত্রি দাদা চলে যাবে। আমার বর টাকা পয়সা দিয়ে, মিস্ত্রি দাদা যাওয়ার পর একটু দরজাটা দেখতেছি, পরিষ্কার টরিষ্কার করে একটু দেখি দরজাটা কীরকম হয়েছে। দেখতে তো ভালোই লাগছে, প্রথম তো প্রতিটা জিনিসই ভালো লাগে, পরে আবার খারাপ লাগে। ইস, এত টাকাও গেল। তো কেমন